এর মধ্যে আমাদের পুরো বিল্ডিং এর ইলেকট্রিসিটি চলে যায়, আর ইলেকট্রিসিটি যেহেতু চলে গেছে সো আইপিএস দিয়ে মেকআপ দিতে হবে। বিলিভ করবেন আমি ওর মেকআপ লুকটা কমপ্লিট করার পর ওর আম্মুর মেকআপ লুকটাও কিন্তু আমি পুরোটাই আইপিএস দিয়ে কমপ্লিট করছি। এখন স্যাডেস্ট পার্ট এটা যে আমি ওর মেকআপ করতে করতে দেখলাম যে হুট করে আমাদের আইপিএসটাও বন্ধ হয়ে যায়। আমি ওর এই হেয়ার স্টাইলটা লিটারেলি অন্ধকারের মধ্যেই করছি, আমার এত খারাপ লাগতেছিল। আর ওরা ঘামাচ্ছিল দেখে আমি ওদেরকে বাসায় নিয়ে যাই। আমার বাসায় প্রায় আধা ঘন্টা সময় নষ্ট করছি আমি, কারেন্ট আসার জন্য ওয়েট করছি, বাট কারেন্ট কোনোভাবেই আসে না। আমি লাস্টে ওদেরকে আবার পার্লারে নিয়ে আসি। পার্লারে নিয়ে এসে ভাবছিলাম যে 5 মিনিটের মধ্যে হয়তো বা কারেন্ট চলে আসবে, বাট আমার ব্যাড লাক। আমি এক্সট্রা অনেক এফোর্ট দিছি এই দুইটা পার্টি মেকআপের উপর, বাট সেদিন আমার খুবই খারাপ লাগতেছিল, লিটারালি কান্না আসতেছিল। আমি মেকআপ গুলার একটু ছবিও তুলতে পারলাম না, ভিডিও করতে পারলাম না। পিচিটার নাম হচ্ছে নাবিলা। নাবিলার আম্মু লিটারালি ঘামায়ে অবস্থা খারাপ। তারপর ওনার মেকআপটা আমি অন্ধকারে মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে আমি একটু একটু ছবি ভিডিও করছি। ওনাদের হেয়ার স্টাইল গুলো সেদিন খুবই সুন্দর হয়েছে। আসলে খুবই খারাপ লাগে, মনে হয়েছে আমার 2-3 ঘন্টার যে এফোর্টটা সেটা পুরোটাই বৃথা। আমি অনেক কষ্ট করে ভিডিও করতেছিলাম, বাট আমি করতে পারিনি, কন্টিনিউ করতে পারিনি। সেদিন আমার সারা দিন রাত মনটা খারাপ ছিল। যাই হোক, এই ভিডিওটা এতটুকুই। কেমন লাগছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।